হ্যাঁ, চারটি বেলে ব্যাঙ্গালোরে দেখো আমাদের আজকে স্পেশাল রান্না হচ্ছে, রুটি আর হলো সাথে কি রান্না করছো? মাশরুম ঝাল। দিদির আজকে বাজারে গেছিল, দেখো মাছের সাথে ফ্রেশ মাশরুমও নিয়ে আসছে। আজকে এইটাই রান্না করা হবে। এতদিন আমরা বাড়িতে হলো বিভিন্ন রকম মশলা টশলা দিয়ে রান্না করছি, এবার হলো সিম্পল মশলা রান্না করব। ট্রাই করি চিলি মাশরুম কেমন হয় জানি না, খেতে ট্রাই করি। ব্যাঙ্গালোরে টমেটো তো তাকে বলতেছো না। ট্রাই করি। কালারটা কিন্তু দারুণ আসছে, তাই না? এই কালারটা একটু দিব, টমেটো করলে হলো। টমেটো সস দিবে না? এটা আমাদের শর্টকাট প্রসেসে ফার্স্ট টাইম হলো মাশরুম। দারুণ, স্মেলটা অনেক ভালো হয়েছে। এমনি তো মাশরুমের স্মেল অনেক ভালো। এটা আমরা পরোটা দিয়ে খাবো, তাই মা দাও পরোটা হলো চিকন পরোটা, এটা বানিয়ে রাখছে। এই ছোটবেলায় বুঝছো এই একটা স্টাইলে আমরা পরোটা খেয়ে আসছি। এই যে মার এই চিকন স্টাইল, আমরা ছোটবেলায় ত্রিকোণী খেতাম। চিকনই খেতাম। হ্যাঁ, এখন তো মানে শর্টকাট দেখি গোলগুলো খাই। হ্যাঁ, গোল গোল বা চার কোনা যেটাই হোক, কিন্তু মানে ছোটোর থেকে এটাই ছিল একমাত্র পরোটা খাওয়া। যেহেতু মাশরুম অনেকটা কমে যায়, তাই আমরা এক্সট্রা করে অল্প করে পনিরও নিয়ে নিচ্ছি, এর সাথে দিব। যদি কম হয় হয়ে যাবে সবাই। এই ছিল আমাদের চিলি মাশরুম, যেটা পরোটা দিয়ে খেতে বীভৎস ছিল। যাই হোক, মাঝে মধ্যে শর্টকাট আইটেম অনেক কিছু রান্না করলে খেতে দেখা যায় ভালোই লাগে। ভালোই পাক্কা রাঁধুনি হয়ে গিয়েছি আমরা।